হবে হইচই হবে হবে হইচই হবে হইচই হবে হবে হইচই খুবই সহজ এবং সাবলীল প্রশ্ন করা হবে সেই সহজ এবং সাবলীল প্রশ্নের উত্তর যারা দিতে ইচ্ছুক বা দিতে পারবেন তারা হাত উঁচা করবেন হাততালি দেওয়ার জন্য আপনারা যেভাবে ওইভাবে করলে ডিসকোয়ালিফাই জোরে একটু হাত উঁচা করবেন যাতে আপনাদের দেখা যায় এবং আপনারা চিহ্নিত হতে পারেন যে কে আগে হাত তুলেছে আমি প্রথমে আপনাদের একটু ধারণা দিই প্রশ্ন হবে মা দুর্গাকে নিয়ে প্রশ্ন হবে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে প্রশ্ন হবে মহাভারত নিয়ে প্রশ্ন হবে রামায়ণ নিয়ে এবং প্রশ্ন হবে আল্লাহ হাবিজাবি অনেক কিছু নিয়ে তবে আমাদের কুইজ পরিচালনা করবে আমারই গুরু যিনি বরাবরের মতো এটা আয়োজন করে থাকেন প্রশান্ত চন্দ্র সূত্রধর আমি তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি সে অতি শীঘ্র যেন আমাদের মণ্ডপের সামনে উপস্থিত হন প্রশান্ত চন্দ্র সূত্রধর আপনাদেরকে বেসিক কিছু কথা বলবে তারপরে উনি সরাসরি কুইজে চলে যাবেন এবং কুইজ শেষে আপনাদের জন্য থাকবে পুরস্কার 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 এই আসতে এখন আপনাদের সামনে আসছে আমার গুরু প্রশান্ত চন্দ্র সূত্রধর উনি আপনাদের কুইজটা সম্পূর্ণভাবে পরিচালনা করবেন আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করছি যেন উনি সামনে উপস্থিত হন ওনার জন্য একটা জোরে হাততালি রঞ্জন দাদা রঞ্জন দাদা না থাকলে হাততালিটা বেশি জমে না জমে আচ্ছা যাই হোক আমি সরাসরি মাইক্রোফোন তুলে দিচ্ছি প্রশান্ত চন্দ্র সূত্রধরের হাতে হরে কৃষ্ণ উপস্থিত বাবারা মায়েরা আপনাদের সকলের শ্রীচরণে আমার সত্য সহস্র কোটি প্রণাম আসলে আমার দাগিনা অর্ণব খুব চালাক আসলে আমার খুব স্নেহের এবং সে খুব তার অনেকগুলো বিশেষ বিশেষ গুণ রয়েছে যেই গুণের প্রশংসা আমি মুখে নাম রইলা আপনারা বিশেষ করে জানা আছে সকলের তবে আমাদের এই সনাতন ধর্মের সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি আনন্দদায়ক যে পূজাটি সেটা হলো আমাদের শারদীয় দুর্গোৎসব এটি শরৎকালে হয় বলে একে শারদীয় দুর্গোৎসব বলা হয় আর সেই দুর্গোৎসবে আপনাদের জন্য এখন কিছু ধর্মীয় প্রশ্ন আমরা কমিটির যেই লোকজন আছে তারা প্রস্তুত করেছি যদি এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতে পারবেন আপনাদের সকলের জন্য যারা যারা মানে এই প্রশ্নে দুইটা প্রশ্ন গেল বাকি রয়েছে তৃতীয় প্রশ্ন করার জন্য আমার তো আবার অত জ্ঞান নাই লাগে আচ্ছা তৃতীয় প্রশ্ন হচ্ছে দুর্গা নামটি কিভাবে পেলেন উমা দুর্গা নামটি কিভাবে পেলেন উমা হ্যাঁ একটি হাত পেয়েছি আমরা আপনি দুর্গম নামক অসুরকে বধ করে দেবী দুর্গা নাম পেয়েছেন হ্যাঁ আপনি পুরস্কার নেওয়ার জন্য প্লিজ একটু সাইডে এখানে চলে আসুন হ্যাঁ কি খাবা হ্যাঁ হ্যাঁ পুরস্কারটি প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার সেই দাদুকে এদিকে এদিকে সামনে কোনটা ও হ্যাঁ আচ্ছা পুরস্কার আগে হ্যাঁ পুরস্কার আগে আর পুরস্কার হ্যাঁ জি প্লিজ হ্যাঁ না উনি হুট করে একটা হাতি উঠছে এর জন্য ওই যে মামাটা আমার ওই যে
ওই যে যে মামা কি সুন্দর করে পরিষ্কার করছে, তারপর ফুল প্যান্টে শর্ট প্যান্ট বানাইতে শিখাইছে, সেই মামা খুশি হইয়া ওনার জন্য 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। জি, পুরস্কারটা আমি নিজে দিব। জি কি দেবো না দরকার নেই। হ্যাঁ আচ্ছা, এবার আসছে চতুর্থ প্রশ্ন, দেখা যাক উত্তর দেয় কে। প্রশ্ন হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার 3য় অধ্যায়ের নাম কি? হ্যাঁ আরো কেউ দরকার নেই। পক্ষপাতিত্ব আমি মানি না। প্রশ্ন কে আছে? মামা 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 হ্যাঁ নিতে সমস্যা হয়েছে, সত্যি সত্যি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ত্রয়োদশ অধ্যায় 13 নম্বর অধ্যায় শ্রীমদ ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ের নাম কি? ক্ষেত্রজ্ঞ বিভাগ। হ্যাঁ, পুরস্কার নেওয়ার জন্য আমি আচ্ছা পরবর্তী প্রশ্ন, পঞ্চতত্ত্ব কে কে? পরবর্তী প্রশ্ন, পঞ্চতত্ত্ব কে কে? আরো কেউ আছেন? শ্রীকৃষ্ণ, গদাধর, শ্রীনিবাস, আমি আসলে আমার দাদা যে প্রশ্ন উত্তর দিতে চেয়েছে, প্রশ্নটি আংশিক হয়েছে, তবে সে আংশিক হলো আমরা সেটা দাদাকে সম্মাননা প্রদান করবো। অবশ্যই অবশ্যই দাদা দাদার হাতে এই পুরস্কারটি তুলে দিবেন আমার বড় ভাই চিত্তচন্দ্র সূত্রধর। আচ্ছা, আমি অনুরোধ, বিশেষ অনুরোধ করবো আপনার দুইজন একটু আমাদের মঞ্চে চলে আসেন। আচ্ছা, যে প্রশ্নটি উত্তর সঠিক হলো পঞ্চতত্ত্বের যে নামটি, সেটি সঠিক হলো গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভু। সবাই এবার বড়দের ছেড়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এবার প্রশ্ন হবে ছোটদের জন্য। ছোটদের জন্য প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? প্রশ্ন উত্তর চাই ছোটদের কাছ থেকে। কে প্রথম কি বলেছেন? প্রথম শিওর? আচ্ছা, উত্তরটি সঠিক হয়েছে। আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ, এর জন্য জোরে হাততালি। হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আবারও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চিত্তদাদুকে। প্লিজ পিছন দিয়ে চলে আসো। জোরে হাততালি চাই, অবশ্যই জোরে হাততালি চাই। এবার প্রশ্ন হচ্ছে
পঞ্চ পাণ্ডবের নাম কি? बंकू भैया कभी न हारे बंकू भैया